আল্লাহ বলেন ওয়াদুহা, দুপুরের সূর্য যেমন জমিনকে আলোকিত করে ফেলে, হাবিবের চেহারা আজকে লৌহ কলম আরশকে আলোকিত করে দিয়ে দিয়েছে। আসমানের দিকে চেহারা তুললে আল্লাহ বলেন হাবিব চেহারা নামাইয়া, চেহারা বড় সুন্দর লাগছে। হাবিব জবান দিয়ে বলে নাই, মন দিয়ে বলেছে এদিকে নামাজ পড়বো না, এদিকে নামাজ পড়বো। আল্লাহ বলে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব আমি পূর্ব দিয়ে কি করব, পশ্চিম দিয়ে কি করব, উত্তর দিয়ে কি করব, দক্ষিণ দিয়ে কি করব? ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার হাবিব যেদিকে খুশি আমি আল্লাহ সেই দিকে শতবার কিবলা করতে প্রস্তুত আছি। এখানে যদি বলতেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলা, আলিফ লাম মিম দিতেন আল কিবলা, তাহলে হাবিব আজকে চেয়েছেন, শুধু আজকের জন্য কিবলাটা চেঞ্জ করব, আর কোনোদিন চাইলেন না। কিন্তু আল্লাহ বলছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান নাকা। আজকে কেন? আজকে যদি কাবা মক্কাকে ভালো লাগে, আরে মক্কার দিকে ফিরে যান। আগামীকাল যদি মদিনা ভালো লাগে, মদিনার দিকে ফিরে যাবেন। এরপরের দিন যদি উত্তর দিকে ভালো লাগে, উত্তরে ফিরে যাবেন। এরপর দিন যদি দক্ষিণে ভালো লাগে, দক্ষিণে ফিরে যাবেন। হাবিব আমি উত্তর দিয়ে কি করব, দক্ষিণ দিয়ে কি করব, পূর্ব দিয়ে কি করব, পশ্চিম দিয়ে কি করব? হাবিব সেই দিকে রাজি হবে, আমি মালিক সেই দিকে কিবলা ফিরাইতে রাজি আছি। আমি যদি আরেকটু ভিতরে যাই, মানুষ এখন পড়ালেখা করে না, ফেসবুক থেকে ইসলাম শিখে কিংবা ট্রল করতে পারে, কিন্তু আমি ট্রল করলে এই ট্রলকে পাইয়ে নিচে দিয়ে দিয়েছি। এখানে বিভিন্ন তাফসীর আছে। ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, লাইল মানে রাত, কোন রাত? পূর্ণিমার চাঁদের রাত নয়। ইযা সাজা, যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। কোন আশিককে জিজ্ঞেস করা হয়েছে ওয়াদুহা মানে কি? উনি বলেন ওয়াদুহা মানে নবীর চেহারা। কোন চেহারা? যেই চেহারা চোখ দিয়ে উম্মতের জন্য পানি বের হয়, যেই চেহারা টক উম্মতি উম্মতি বলে উম্মতের জিকির করতে থাকে। আল্লাহ রাসূল ওয়াদুহা দিয়ে কামলিওয়ালা নূরানি চেহারার কথা বলেছে। যেই চেহারা চোখ উম্মত উম্মত করছে, যেই চেহারা চোখ উম্মতের ভালোবাসায় চোখের পানি ছেড়ে দিয়েছে। তো ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকারাচ্ছন্ন রাতের কসম কেন বলেছে? সে অন্ধকারাচ্ছন্ন রাত বলতে এই রাতকে বোঝানো হয় নাই। কোন রাতকে বোঝানো হয়েছে? যে নবীজির চুল মোবারক দেখেছো? আমরা বললাম হ্যাঁ শুনেছি। তো কিরকম? আমরা বললাম ভাবরি কাটা চুল। তো নবী কেন ভাবরি কাটা চুল রেখেছেন? আরব দেশে তো গরম বেশি, আমাদের বাংলাদেশকে 6 ঋতুর দেশ বলা হয়, আর আরবকে 2 ঋতু বলা হয়। গরম হলে বেশি গরম, ঠান্ডা হলে বেশি ঠান্ডা। যারা আরব দেশে আছে তারা জানে গরম কালে হয়। তো গরম কালে মানুষ চুল লম্বা করে না ছোট করে? ছোট একটু করবে। কিন্তু আমার নবীর চুল মোবারক ছিলেন, বাবরি কাটা লম্বা ছিলেন। তো লম্বা রাখলেন কেন? আশিক বলছেন এখানে ওয়াল লাইলি ইযা সাজা দিয়ে কামলিওয়ালার জুলফি মোবারকের কথা বলা হয়েছে, বাবরি কাটা চুলের কথা বলা হয়েছে। কেন? রাতের অন্ধকার যেমন কালো, কামলিওয়ালার চুল মোবারকও কালো। তো বাবরি কাটা রাখলেন কেন? গরমকালে তো আমরা চুল ফিনিশিং করে ফেলি, চুলো করে ফেলি, কিন্তু আমার নবী বাবরি কাটা রাখলেন কেন? আশিক বলেন এই চেহারা দিয়ে উম্মতি উম্মতি করছে, আর বাবরি কাটা চুল যে চুলটা কালো, ওই কালো চুলের ভেতরে উম্মতের গুনাহকে গোপন করতে লাগলেন। মানলে মানেন, না মানলে আমাকে দিয়ে দেন, আমি অন্য কোথাও বিক্রি করবো। কারণ নবী প্রেম টাকা দিয়ে কেনা যায় না, নবী প্রেম মহব্বত দিয়ে কিনতে হয়। চ্যালেঞ্জ করতে চাইলে চ্যালেঞ্জ করতে পারবেন, এটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি ফল করবেন না, নবী নিয়ে ফল হয় না, দিয়ে দেন আমি অন্য জায়গায় বিক্রি করবো। ওয়াল্লাইলি ইযা সাজা, এরপর এই কালো চুল মোবারকের কসম, যে চোর উম্মতের গুনাহগুলোকে গোপন করেছে, সেটাই বলা হয়েছে এখানে। আশিক বলছে আমি বলি নাই। যদি বলেন আমার ডিফারেন্স লাগবে, আমার সাথে একদিকে দেখা করিয়ে না, কারণ মাঝে মাঝে প্রেমের কথা গোপনে বলতে হয়।